আচ্ছা তোমরা এনে কি শুরু করছো? আসসালামু আলাইকুম। কি শুরু করছি বুঝলাম না তো। বোঝো না? না। সব সময় এনে লোকজন ঢোকে বাড়ায়, এইসব কি? ও আঙ্কেল, এখানে যে ভাতের হোটেল দিয়েছে তো এই জন্য লোকজন ভাত খাইতে আসে, এখানে ভাত সাপ্লাই মানে খাবার সাপ্লাই দেওয়া হয়। ভাতের হোটেল দিছে বাসার মধ্যে, এইটা আবার কেমন কথা? ভাতের হোটেল থাকে রাস্তায়, ভাতের হোটেল বাসার মধ্যে, এইসব কি? হ্যাঁ, ওই রাস্তার হোটেলটাই ঘরের মধ্যে মনে করেন ঢুকে গেছে আর কি। দেখো এই ৭-৫-১৪ আমারে বুঝ দিও না। আমি কিন্তু জানি এইসব কি হইতেছে না হইতেছে, এলাকার মধ্যে এসব আমার কাছে ভালো লাগতেছে না। আচ্ছা শোনো, তোমার বাসায় কিন্তু দুজন যুবতী মাইয়া আছে, সবসময় এই পুরুষ লোক যায় আর বাড়ায়, এইগুলো কিন্তু ঠিক হইতেছে না। দেখো আমি কিন্তু এসব বরদাস্ত করতেছি না, আমার চোখে কিন্তু দৃষ্টিকটু হইতেছে, এইগুলা বন্ধ করো। আপনি তো খুব বাজে লোক আঙ্কেল। এই ঘরের মধ্যে কয়টা মহিলা থাকে, কত বয়স, কি কি কার বিয়ে হয়েছে কার বিয়ে হয় নাই, সব নজর আপনার ওইদিকে না। আপনার দৃষ্টি তো আপনার আসলেই খারাপ। এই বেটা, এই কথাবার্তা ভালো মতো কইস। আমি দৃষ্টি খারাপ করছি নাকি? তোরে কিন্তু আমি আসার দিয়ে লাড়ি বুড়ি বাড়ি করে ভালো মতো কয়া দিতেছি। দেখেন আপনার এই সমস্ত কথা কর কিন্তু কোনো রাইটই নাই, বুঝছেন? আর আমি আপনার চাকরি করি না যে আপনার এই কথা ওই মালিকের কাছে গিয়ে কুমু আমি। দেখ বেটা দেখ, বেশি আজেবাজে কথা কবি না, কয়া দিতেছি। আমি কি আজে বাজে কথা কইছি? আপনি তো আজে বাজে লোকের মতো কথা কইতেছেন। আবার কথা কস। এই বাড়িতে কয়টা মহিলা থাকে, কয়টা মেয়ে থাকে, সব আপনি হিসাব করে দিতেছেন। এই বেটা, মুখ সাবধানে কথা ক। আমি মুখ সাবধানে কথা, আপনি মুখ সাবধানে কথা। ধইরা আমি আসার যে কে চিল্লাচিল্লিতেছেন? হ্যাঁ কি আছে? দেখেন তো ভাই, জানি এই জায়গায় বলে ভাতের হোটেল থাকবো না, এটা কোনো কথা হইলো? কি চাচা, ভাতের হোটেল উঠাইবেন আপনি? আঙ্কেল, এটা হলো আবাসিক এলাকা, এখানে না কেউ ভাতের হোটেল দিছে, এটা কোনো কথা হইলো? বাসা কার? আপনার না ওরা ভাড়া থাকতেছে না? ওরা টাকা দিয়া টাকা দিচ্ছে তো, কেন ওরা বাসায় থাকুক না হোটেল দেখ, যা মন চায় তাই করুক। আপনার সমস্যা কি? এনে আপনার সমস্যা কি? হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু পরিবেশটা আমার কাছে ভালো লাগতেছে না। এলাকায় আপনি আগে এসেন না আমরা আইছি? আমরা এলাম এলাকার পোলা পায়, আমগো কাছে কোনো পরিবেশের সমস্যা হচ্ছে না, আপনার হঠাৎ করে পরিবেশের সমস্যা হয়ে গেল। ব্যাপারটা শোনেন, এর দুটো যুবতী সুন্দরী বোন আছে। তা আপনি সেদিকে নজর দিচ্ছেন কেন? এই বেটা, তুই কথা কবি না, একদম আপনার নজরটা ভালো না। ঘুষা কিন্তু কত বড় বেদবের বেদব, এখন গায়ের আঙ্কেল গায়ে। দাঁড়া দাঁড়া, দেখ বেটা তো, আপনি আমার কথা শুনেন। আমরা এলাকার পোলা পাইন, এলাকায় ক্যাচ ক্যাচ ভালো লাগতেছে না, ঠিক আছে? আমার এলাকা থাকবো শান্ত। ও বাসায় কে থাকে, যুবতী মেয়ে থাকে, এটা তো আপনার জানার কথা না। আপনি কেন মানুষের বাসার মধ্যে ই করেন? আশ্চর্য ব্যাপার, ভালো একটা কথা বলতেছি আমি পরিবেশ রক্ষার জন্য, এটা হলো পরিবেশ রক্ষা করতে হবে না। আপনি মানুষের রিজিক বন্ধ করে দিতেছেন, হ্যাঁ, ভালো কথা। মানুষের রিজিক বন্ধ করতে তুই হবে কথা না। কবি না কইতাছি কিন্তু। আপনি কথা বলে কি করবেন? আপনি তো আসলে বেয়াদব একটা। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি খারাপ, মতি খালার ভাতের হোটেল বন্ধ হবে না। যে ঝামেলা হবে আমরা এলাকার পোলা পাইন আছি, আমরা দেখুম, এটা আপনার কনসার্ন না। আপনি আনন্দে যান। আচ্ছা ঠিক আছে, দেখেন ব্যাপারটা আমি ভালোর জন্যই বলছিলাম। ভালো মন্দ আমি বুঝুন, যান। ভালো দেখতে আইছে ভাই, আপনি সময় মতো আইছেন, নাহলে তো আমার ধরে থাপড়াইতে ততক্ষণ। কানের নিচে দিয়ে দিবেন একটা। খালি মুরব্বী মানুষ দেখে গায়ে হাত তুলি নাই। তোরে মারবো তখন দাঁত দাঁত ভেঙে ফাটালে ফেলবো। চল।